একজন সিইও হাসপাতালে কাজে এসে হঠাৎ এক পরিচিত মুখ দেখতে পায়। ভালো করে তাকিয়ে এসে বুঝতে পারে এটা তো সেই মেয়ে যাকে সে ছাত্রজীবনে গোপনে ভালোবাসত, কিন্তু পরের মুহূর্তেই তার হৃদয় ভেঙে যায়, কারণ মেয়েটি এখন অন্য কারো স্ত্রী, এমনকি সে এখন গর্ভবতী। তখন সে দেখল মেয়েটি ঝুঁকে পড়ে কিছু একটা তুলতে যাচ্ছে, আর তাই সে এগিয়ে গিয়ে তাকে সাহায্য করলো, কিন্তু মেয়েটি তাকে চিনতেই পারল না, শুধু একটা ধন্যবাদ দিয়ে মেয়েটি চলে গেল। সিইও তখন সেখানে এক অদ্ভুত শূন্যতা নিয়ে দাঁড়িয়ে থাকে। বন্ধু তখন মজা করে বলে, এই জন্যই কি তুমি এত মেয়ের প্রস্তাব ফিরিয়ে দাও, এখনো তাকে ভুলতে পারোনি? সিইও তখন কোনো কথার জবাব দেয় না। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় অতীতের কোনো এক সময় সিইও তার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, আর বৃষ্টির মধ্যে সে একা একা বসেছিল। ঠিক তখনই সেই মেয়েটি সেখানে এসে তাকে নিজের ছাতাটি দিয়ে দেয়, আর তখন থেকেই সিইও প্রতিজ্ঞা করে একদিন সফল হয়ে সে এই মেয়েকেই বিয়ে করবে। কিন্তু বাস্তবতা ছিল একদম ভিন্ন, কারণ বর্তমানে মেয়েটির জীবনে তার আর কোনো জায়গা নেই। কিন্তু ঠিক তখনই ঘটনা মোড় নেয় অন্যদিকে, কারণ মেয়েটি এক রোগীর সঙ্গে ধাক্কা খায়, আর লোকটি তখন মেয়েটির কোনো কথা না শুনেই তাকে থাপ্পড় মারে। শুধু তাই নয়, সে সুযোগ পেয়ে আরও খারাপ কিছু করার চেষ্টা করে। তখন এই দৃশ্য দেখে সিইও আর নিজেকে সামলে নিতে পারে না, সে এক লাথিতে লোকটিকে মাটিতে ফেলে দেয়। লোকটি তখন বুঝতে পারে তার বস তার সামনেই দাঁড়িয়ে রয়েছে, আর তাই সে ভয় পেয়ে যায়। তখন সবকিছু সামলে নিয়ে সিইও মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তারপর সে নিজেই প্রস্তাব দেয়, চলো আমি তোমাকে চেকআপে নিয়ে যাচ্ছি। তখন ভয়ে ভয়ে মেয়েটিও রাজি হয়ে যায়। সিইও তখন মেয়েটির স্বামী সেজে তাকে চেকআপে নিয়ে যায়, কিন্তু চেকআপ থেকে বের হতেই মেয়েটি হঠাৎ হাসপাতালে তার আসল স্বামীকে দেখতে পেল। কিন্তু তার স্বামীর তো বিদেশে থাকার কথা। মেয়েটির মনে সন্দেহ তৈরি হওয়ায় সে লুকিয়ে নিজের স্বামীকে অনুসরণ করতে থাকে, আর তখনই সামনে আসে ভয়ঙ্কর সত্য। আসলে তার স্বামী হাসপাতালে অন্য এক মেয়ের যত্ন নিচ্ছে, যে কিনা তার পুরনো প্রেমিকা ছিল। শুধু তাই নয়, সেই মেয়েটিও তার মতোই গর্ভবতী ছিল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো তাদের সন্তানও সেখানে উপস্থিত ছিল, যে কিনা সবটাই জানত। ছেলেটি তখন সরাসরি বলে, বাবা তুমি কবে মাকে ডিভোর্স দেবে? আমি ওই আন্টিকে মা হিসেবে চাই। তখন লোকটি বলে, খুব শীঘ্রই সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে নিজের পুরনো প্রেমিকাকে বিয়ে করবে। এদিকে স্বামী ও সন্তানের এমন বিশ্বাসঘাতকতা দেখে মেয়েটি আর চুপ থাকতে পারে না। সে তখন আড়াল থেকে বেরিয়ে আসে এবং তাদের সামনে গিয়ে দাঁড়ায়।